যে উনি এতদিন কোথায় ছিল। আমি বলতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জিজ্ঞেস করেন আমি এতদিন কোথায় ছিলাম। আপনারা কাজ করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ত্যাগের জন্যই তো আজকে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা বলেন, বিপ্লব বলেন, অনেকে অনেক ভাষায় বলেন, কিন্তু আমি বলবো আমি শ্বাস নিতে পেরেছি। এই সময় আপনাদের অবদানের কথা কোনো দিন আমরা ভুলব না। যারা এই জুলাইয়ে শহীদ হয়েছেন, যারা এই জুলাই আহত হয়েছেন, এবং জাতীয়তাবাদী দলের যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা আহত হয়েছেন এবং যারা এখনো ভুগছেন, আর যাদের ত্যাগের কারণে, যে জাতীয়তাবাদী দলের ত্যাগের কারণে আমরা অস্বীকার করি না, অসম্ভব এটা অস্বীকার করা। বাট এখন আমাদের কন্ট্রিবিউশন কোথায় ছিল না, আমাদের কন্ট্রিবিউশন সারা দেশব্যাপী ছিল। কোথাও কখনো পাবনা কোনো এক ছেলে গুলি খেয়ে পা কাটা পড়ছে, তার ট্রিটমেন্ট লাগবে। কোথাও গুলি খেয়ে চোখ নষ্ট হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়ায়। আমরা ছিলাম এইভাবে, আমরা সারা দেশব্যাপী কাজ করেছি। সেটা কে জানেন? অত্যন্ত গোপনীয়তার সাথে করতে হয়েছে, যেহেতু আমরা ব্যবসা বাণিজ্য করি। সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জানেন। আমরা আশা করি ঐক্যবদ্ধ থাকব নারায়ণগঞ্জ বন্দর, এবং যেই সমস্ত সমস্যাগুলি আপনারা তুলে ধরেছেন, সেই সমস্ত ট্যাক্স বলেন, গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, সেতু একটা প্রধান দাবি। কেন সেতু একটা হবে? স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, এক সেতু, তাও ভুল সেতু, তাও রাইট না। আরেকটা সেতু হচ্ছে, মানুষ এটা নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বন্দরবাসীর জন্য যে কোনো যৌক্তিক দাবিতে মাসুদুজ্জামানকে পাবেন। আমার কাছে যেটা আছে সেটা অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাটা আমরা প্রবীণ মানুষ, এই প্রবীণরা নবীনদের নিয়ে, যুবকদের নিয়ে শেয়ার করে আগামীর বাংলাদেশ ওদের চোখে দেখতে পারি। এটা বাস্তবতা, কিন্তু একটু কঠিন। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ভাত কম খাবো না জাত খারাপ করব। প্রত্যেকবার যেরকম আপনি বলছেন যে নির্বাচনের সময় যারা প্রার্থী তারা আসে, আশা দেয়, এরপরে নির্বাচন শেষ হলে না, আমরাই পারি। এই সিদ্ধান্ত আমি নেই। আসলে আমরা প্রতিবাদ করতে জানি না।